এই রমাদান মাসকে শেষ করার ব্যাপারে সলফে সালিহিনগণ এই কথা বলেছেন যে কিতাবুল আমালিস সালিহাতি কুল্লিহা আল ইস্তিগফার, যত নেক আমল আছে, যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজের শেষটুকু হয় আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার এবং তওবার মাধ্যমে। তাই প্রথম পয়েন্টটি হচ্ছে আত-তাওবা ওয়াল ইস্তিগফার, যে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে তাদের কাজ কি করবে, শেষ করবে। আপনি দেখেন, আপনি যখন সালাত শেষ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন করে শুরু করবেন না, আপনি আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফারের মাধ্যমে শেষ করবেন। সালাত শেষ হবে, ইস্তিগফার সালাম দিয়ে শেষ করার পরেই আস্তাগফিরুল্লাহ 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন, ইস্তিগফারের মাধ্যমে শেষ হবে। আমরা সুন্নাহকে অ্যাভয়েড করে, সুন্নাহকে পরিহার বর্জন করে, পাশ কেটে মন গড়া বিধান চালু করার কারণে হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছি এবং সুন্নাহর আমল থেকে বঞ্চিত হচ্ছি, সুন্নাহর আমল থেকে বঞ্চিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে মক্কা প্রবেশ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসার মাধ্যমে পবিত্রতা বর্ণনা করুন, ওয়াস্তাগফির, এবং আপনি তার কাছে ক্ষমা চান, ক্ষমা চাইতে নির্দেশ দিলেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় বিজয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূখণ্ড থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেওয়া হয়েছিল, যে ভূখণ্ড থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতে গেলে পালিয়ে গিয়েছেন, মানে যদি শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সঠিক নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে গিয়েছেন যেখান থেকে, মানে ওই ভূখণ্ডই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করে আবার সেখানে এসেছেন। কিন্তু সেখান তো আনন্দ করার কথা, আমাদের গাইডলাইন অনুযায়ী, আমাদের মন গড়া গাইডলাইন অনুযায়ী, মন গড়া চিন্তাধারা অনুযায়ী তখন আনন্দ মিছিলের কথা, ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি গাইডলাইন দিচ্ছেন। সেই গাইডলাইন হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ইস্তিগফার করার জন্য বলতেছেন, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করার জন্য বলছেন, ক্ষমা প্রার্থনা করার জন্য বলছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, ইস্তিগফার এবং তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।